মেট্রোর মধ্যে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। ডিউটিতে গেছিলাম, তো আছে শ্বশুরবাড়িতে বাৎসরিক হয়েছে, একদম প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আমি লেডিস সিটে বসিলাম, তোমরা জানো। তো যাই হোক, আমি মেট্রো থেকে নেমে তারপর ভিডিও করবো, সাইকেল তো নিয়ে এসেছি। তো এখন আমি ক্যামেরা অফ করছি, পরে নেমে আমি ভিডিও। যেহেতু আজকের ওদের বাৎসরিক আছে, সেই জন্য আমি এই হাফ কাজ করলাম, ডিউটিতে গেছিলাম জানোই। তারপর তাড়াতাড়ি চলে এসেছি বাঁশবনির এখানে। এবার আমি সাইকেলটা নেব, নিয়ে টানা যাব একদম বাৎসরিকের কাজটা। তো দেখতেই পাচ্ছ আমি এই সাইকেলে করে এখন টানা ওই ওদের বাড়ি যাব, ঠিক আছে। এবার অনেকে হয়তো বলবে তুমি শ্বশুর বাড়ি থাকো না, না, এটা হয়তো অনেকে বলতে পারো। তো হ্যাঁ, আমরা যাওয়া আসা করি, তো সবসময় থাকি না, কিন্তু যাই আসি। আবার মাঝে মাঝে থাকি, অল টাইম থাকা হয় না, কারণ অনেকটা ভেতর দিকে, ওখান থেকে কাজে আসাও সমস্যা, তো সেই জন্য অতটা থাকা হয় না, বুঝলে। তো যাই হোক, এই যে এটা আমার সাইকেল। এখন যাই ওদের বাড়ি, গিয়ে তারপর আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো, বৃষ্টি আসছে, না এলেই ভালো, বাবার কাছে বলে, কারণ সাইকেল চালাতে পারি না বৃষ্টি বৃষ্টি হলে। তো দেখা যাক। তো এখানে অফ করছি, ওখানে গিয়ে ডিরেক্ট দেখাবো, ওকে। তো ফাইনালি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি, এই যে মা, দেখতে পাবে না অন্ধকার। তো যাই হোক, এই যে সব খাবার রাখা আছে। আমি এলাম একদম ডাইরেক্ট দমদম থেকে টানা এখানে এলাম সাইকেলে করে। আমার বড় ওখানে ঘুমাচ্ছে, দিদা শাশুড়ি আছে ওই ঘরে, পরে দেখাচ্ছি। খেয়ে নিই আগে। লুচি আছে, আর এটা হচ্ছে মাছের তরকারি, এখানে ভাজা রয়েছে, আর এই যে এটা হচ্ছে আলুর দম। তো এখন আমি খাবো এগুলো, অনেক বেলা হয়ে গেছে, দেরিও হয়েছে। তো দেখো, এই যে কিন্তু এই যে ধামের প্রসাদ ছাড়িয়ে দিচ্ছে, প্রসাদ এনেছি আমরা। এই যে মা বসে আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না কিছু। দিদার এই আমটাই দেখাবো, এখন আর দিদাকে দেখানো যাবে না। তো যাই হোক, অন্ধকার বৃষ্টির ওয়েদার বলে, তুমি খাও, খেয়েছি, পেট ভার আমার। তো সবাই ধামের প্রসাদ খাচ্ছে, দেখতেই পাচ্ছ, এই যে দাদু, এর জন্য তোমাকে কলা দিলেই ভালো। তো দেখো, আমরা এই যে গড়িয়ার এখানে এসেছি, যেখানে চা খেতে আসি। তো আজকে সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এই যে শ্মশানের রাস্তাটা ওই সাইডে, শ্মশানটায় আমি আর এখন ভেতরে যাই না। আর এই যে এদিকে ও চা আনতে গেছে, এই যে আমার সাইকেল আমি রেখেছি, আর ওর সাইকেল। শ্বশুরবাড়িতে গিয়ে ওই সেরকম কোনো আয়োজন ছিল না, তো যার জন্য আমি আর অতটা দেখাইনি। আর প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমি আর ভিডিও করিনি। খালি ওদের শাশুড়ি ওরা যে কি খাচ্ছিল ওইগুলো ভিডিও করে দেখিয়েছিলাম, তোমরা দেখেছো। তো সেই জন্য আর বেশি কিছু দেখাইনি। ও কেমন লাগছে দেখো, লকেটটাকে যতবারই দেখি ভালো লাগে। নিয়ে চলে এসছে, কি পয়সার গাছ আছে বলছো কেন? দেখতেই পাচ্ছ মুখের অবস্থা খারাপ, ঘাম হয়ে গেছে, দেখো কি বাজে গরম। আর এই জামাটা পরেই বিভৎস ভুল করেছে, এখন কষ্ট হচ্ছে, বাড়ি যেতে হবে, চশমায়ও ঘাম ভরে যাচ্ছে। এই যে তোমাদের দাদাকে দেখো, মুখের দিকে তাকিয়ে আছে, বলে নাকি পয়সাও বেশি দিচ্ছে। তুমি পয়সা বেশি জ্ঞান মারবেন। দেখো কি সুন্দর এখানটা করেছে। তো এখানটা আগে পার্ক ছিল, দেখেছিলাম, তো এখন কিন্তু এরকম করেছে। এই যে অর্জুন আর কৃষ্ণের মহাভারতের। চলো, এখানে আমি একটা না গান দেবো, জানো তো, এই যে মহাভারত যে গানটা, ওটা দিয়ে একটা করছি, শর্টস বানিয়ে দিচ্ছি। ভীষণই সুন্দর লাগছে, দারুণ লাগছে। এটা কদিন আগে কাজ চলছিল, এটা গড়িয়ার সাইডে যেতে আর একটু ব্যাকের দিকে, জায়গাটার নাম আমার জানা নেই বন্ধুরা। তো কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা। এই ড্রেস পরে আমার যে অবস্থা হয়েছে, প্রচণ্ড ঘাম অ্যাবজর্ব করছে এটায়। তো এই ড্রেস আমি আর জীবনে পরবো না। বাপরে বাপ, মা বলে বৃষ্টি কি ভিজেছিস? মোটেও না, ঘামে ভিজে গেছি।
ভীষণ। আর ঘাম শুকাতেও প্রবলেম, মানে শ্বশুরবাড়িতে গেছিলাম, ওখানে গিয়েও আমি এটাকে শুকিয়ে রেখেছিলাম, দেখলাম কোনো মতে হলো না, ভিজে ছিল। তো এসব ড্রেস পরাটাই মুশকিল। আর জীবনে পরবা, দেখতে ভীষণ সুন্দর, কিন্তু এগুলো শীতকালের জন্য ভালো, গরমকালে একদমই ভালো না।